জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন দ্বিতীয় দফায় জামায়াত ইসলামীর ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, এখানে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেতে চলছে? শাফিন, ইতিমধ্যে যে প্রথম দফায় গত মাসের শুরুর দিকে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল এই ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে। আপনি জানেন যে যে সংস্কার কমিশনের 166টি যে সুপারিশ সেগুলো নিয়ে আসলে মূলত ঐকমত্য কমিশনের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে, যে কোনটিতে তারা একমত আর কোনটিতে দ্বিমত আর কিভাবে সেটার সমাধান করা যায়। যেহেতু প্রথম পর্যায়ে সংবিধান সংস্কারের যে সুপারিশগুলো ছিল সেগুলো নিয়েই বেশি কথা হয়েছে, তাই আজকে বাকি যেই 4টি বিষয় রয়েছে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, জনপ্রশাসন, এই যেই কমিশনগুলোর যে সুপারিশগুলো রয়েছে এগুলো নিয়েই আজকে আলোচনা হতে পারে। এছাড়াও আজকে যখন শুভেচ্ছা বক্তব্যে জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহের তিনি বলেছিলেন যে প্রথম দফার কিছু বিষয় নিয়ে তাদের দলের নীতি নির্ধারণীদের মধ্যে একটি কথা হয়েছে, সেখানে কিছু বিষয়ে তারা ঐকমত্য কমিশন যে সুপারিশগুলো দিয়েছে সেগুলোতে সেদিন তারা একমত পোষণ করে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে নীতি নির্ধারণী বৈঠকে তারা সেই বিষয়গুলো নিয়ে আজকে হয়তো আবার দ্বিমত পোষণ করতে পারে, এরকম বিষয় তিনি কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ সেগুলো কোন বিষয় সেগুলো হয়তো এই বৈঠক শেষে যখন তারা আনুষ্ঠানিক ব্রিফিং করবেন তখনই হয়তো জানা যাবে। তবে 3টি বিষয়ে যেটি সংবিধান সংস্কার কমিশনে যে সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষে তারা একমত হয়েছেন, তবে সেখানে সংখ্যানুপাতিক আসন বিন্যাস সেটি তারা চেয়েছেন। এছাড়াও পরপর কিংবা একজন তার জীবদ্দশায় দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই বিষয়ে তারা একমত হয়েছেন। এছাড়াও এনসিসি গঠনে তারা কিন্তু একমত পোষণ করেছেন। অর্থাৎ যেখানে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি যে বিষয়গুলো দ্বিমত পোষণ করেছে, সে জায়গায় জামাত এই সুপারিশের সাথে একমত পোষণ করেছে। এই বিষয়গুলো নিয়ে হয়তো তাদের নীতি নির্ধারণী পর্যায়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেটি পরবর্তীতে জানা যাবে। এছাড়া বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু জানা যাবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি শাফিন, সেটি হচ্ছে আজকে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি একটি বিষয় কিন্তু স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে আগামী 2 থেকে 1 দিনের মধ্যেই এই যে প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা সেটি তারা শেষ করবেন। এরপরেই হয়তো দ্বিতীয় দফায় যেই আলোচনাগুলো তারা খুব দ্রুত শুরু করতে চান। কারণ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কিন্তু ইতিমধ্যে অভিযোগ করেছেন যে নির্বাচনের সময় ঘনিয়ে এখন পর্যন্ত হয়তো তারিখ প্রকাশ করা হয়নি, কিন্তু তার আগেই নির্বাচন কেন্দ্রিক যেই ষড়যন্ত্র সেটি শুরু হয়ে গেছে। চাই যত দ্রুত সম্ভব এই সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই ছিল আমার কাছ থেকে এলডি হল ভবনের সামনে থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামাত ইসলামীর বৈঠকের সর্বশেষ। সহকর্মী গালিব ইবনে রিয়াজ যুক্ত হয়েছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক নিয়ে জানাতে।